নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গ্রিহিনির হেসেল। আর আমি মুনমুন আবারও আপনাদের কাছে চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব টমেটো সসের রেসিপি। কিভাবে টমেটো সস বাড়িতেই খুব সহজে বানানো যায় সেই পদ্ধতিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আর এই টমেটো সসটা যদি আপনারা একবার বাড়িতে বানিয়ে ফেলেন তাহলে এর যা টেস্ট হবে সেটা খাওয়ার পর আপনারা দোকান থেকে কিনে খেতে ইচ্ছা করবে না। তাহলে দেরি না করে আসুন দেখে নিই রেসিপিটা। টমেটো সস বানানোর জন্য এখানে আমি 1.5 কেজি লাল টমেটো নিয়েছি। এরকম পাকা টমেটোই নিতে হবে সস বানানোর জন্য। এখানে আমি ছোট বড় বিভিন্ন সাইজেরই টমেটো নিয়েছি। আর টমেটোর এই যে মাথার মোটার অংশটা, এই অংশটা কিন্তু কেটে বাদ দিয়ে ছোট ছোট পিস করে কেটে নেব। আর কাটার আগে অবশ্যই টমেটোগুলো ভালো করে ধুয়ে নেবেন। টমেটোগুলোকে আমি ছোট ছোট পিস আকারে কেটে নিয়েছি। আপনারা চাইলে আরও ছোট পিসেও এটা কাটতে পারেন। এরপর গ্যাস ওভেনে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। এই প্যানের মধ্যে আমি টমেটোর পিসগুলো দিয়ে দিচ্ছি, সবটাই একসাথে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমি অ্যাড করছি 2 মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, 1 ইঞ্চি পরিমাণ আদা, 6-7 কোয়া রসুন, 2 শুকনো লঙ্কা, অল্প পরিমাণে স্বাদ মতো নুন, 2 টেবিল স্পুন চিনি দিয়ে এবার আমি সমস্ত জিনিসটা একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা যদি আদা পেঁয়াজ রসুনের টেস্ট পছন্দ না করেন তাহলে আপনারা সসের মধ্যে এই 3টে জিনিস নাও দিতে পারেন। এবার ঢাকা দিয়ে দিলাম প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। 20 মিনিট প্রায় আমার হয়ে গেছে। আমি গ্যাসের ওভেনটা একদম হাই ফ্লেমে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। 20 মিনিট বাদে আমি খুলে নিয়েছি। নিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিচ্ছি 4 টেবিল স্পুন হোয়াইট ভিনেগার। কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করার জন্য সসের কালারটাও খুব সুন্দর আসে, একদম রেডিশ হয়। আর তার সাথে একটা হালকা কাশ্মীরি রেড চিলির একটা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটাও এর মধ্যে মিশে গিয়ে সসের যে টেস্ট সেটাও বাড়িয়ে দেয়। আর ভিনেগার ইউজ করার জন্য এই সসটা কিন্তু চট করে নষ্ট হয়ে যাবে না। আপনারা চাইলে এটা 1 মাস ফ্রিজে কিন্তু রেখে খেতে পারবেন। এবার আমি আরও বেশ খানিকক্ষণ ধরে প্রায় 15 মিনিট ধরে এটা কনস্ট্যান্ট হাই ফ্লেমে নেড়ে যাচ্ছি। এবার একটু টেস্ট করে দেখব আমার নুন আর মিষ্টিটা ঠিকঠাক হলো কিনা। আমার নুন মিষ্টি একটু কম আছে, তাই আমি আরও 2 টেবিল স্পুন সুগার এতে অ্যাড করলাম এবং প্রায় আরও 1 টিস্পুনের মতো নুন এতে মেশালাম। এরপর কনস্ট্যান্ট আমি কিন্তু 10 মিনিট টানা এই সসটাকে এইভাবেই নেড়ে যেতে থাকবো। নাড়ানো কিন্তু বন্ধ করব না, তাহলে কিন্তু সসটা ধরে যেতে পারে। কারণ সসটা এখন অনেকটা মাত্রায় ঘন হয়ে এসেছে, যতটা সস দরকার ঘন হওয়ার। এবার এটাকে আমি গ্যাস অফ করে ঠান্ডা করার জন্য গ্যাস ওভেন থেকে নামিয়ে নিচ্ছি। আমার সস ঠান্ডা করা হয়ে গেছে। এবার একটা আমি মিক্সার বোল নিয়েছি, এর মধ্যে আমি সসটা ঢেলে দিচ্ছি। মিক্সারের সাহায্যে আমি এই সসটার একটা ফাইন পেস্ট বানিয়ে নিচ্ছি। যাদের মিক্সার নেই তারা সরাসরি এটা একটা পাতলা সুতির কাপড়ে সসটা ভালো করে নিংড়ে এর মধ্যে থেকে আসল যে লিকুইডটা সেটা বার করে নেবেন। দেখতেই পাচ্ছেন সুন্দর একটা ফাইন পেস্ট তৈরি হয়ে গেছে। এই পেস্টটাকে আমি এবার একটু ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব, যাতে এর মধ্যে এতটুকু কোনো দানা ভাব না থাকে। চামচ দিয়ে আমি এটা কনস্ট্যান্ট নেড়ে নেড়ে ছেঁকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর সস অলরেডি ছাঁকা হয়ে গিয়ে বেরোচ্ছে। এইভাবে আমি পুরো যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটার ভালো করে ছেঁকে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন আমার এখানে প্রায় 1.5 কেজি টমেটো থেকে 500 গ্রামের মতো টমেটো সস রেডি হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি একটু টমেটো সস নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এই টমেটো সসটা কত সুন্দর ঘন হয়েছে। দেখতেই পাচ্ছেন প্লেটটাকে আমি এইভাবে খাড়া করে ধরে আছি, তা সত্ত্বেও কিন্তু প্লেটের গা থেকে সস গড়িয়ে পড়ে যাচ্ছে না, গায়ের মধ্যে কিন্তু আটকে রয়েছে। তাহলে বুঝতে হবে আপনার সসটা কিন্তু সম্পূর্ণরূপে ঠিকঠাক তৈরি হয়েছে। এবার আমি একটা শুকনো কাঁচের শিশি নিয়েছি। এই শিশিটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সসটা ঢেলে নিচ্ছি। বন্ধুরা, বাড়িতে সস বানালে অবশ্যই কাঁচের শিশির মধ্যে সসটা রাখবেন, তবে এটা দীর্ঘদিন ভালো থাকবে।
আর এটা বানাবার পর অবশ্যই ফ্রিজের মধ্যে রেখে দেবেন। কাঁচের শিশি ইউজ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন কাঁচের শিশিটা যেন একদম পরিষ্কার এবং ড্রাই হয়। কাঁচের শিশির মধ্যে যদি জল থেকে যায় তাহলে কিন্তু সসটা আপনার নষ্ট হয়ে যেতে পারে। এইভাবে আপনারা কাঁচের শিশির মধ্যে সস তৈরি করে ফ্রিজে অন্তত 1 মাসের মতো আপনারা রাখতে পারেন। যেহেতু এটার মধ্যে কোনো প্রিজারভেটিভ দেয়া নেই, তাই এই সসটা কিন্তু দীর্ঘদিন ভালো থাকবে না। তাহলে বন্ধুরা, আপনারা তো দেখতেই পেলেন টমেটো সস কত সহজে এবং কত চটপট আমি বাড়িতে বানিয়ে ফেললাম। আর এর টেস্টটাও হয় অসাধারণ। তো আর দোকান থেকে না কিনে আজকে থেকে বাড়িতেই বানিয়ে টমেটো সস খান। আর বাইরের কেমিক্যাল যুক্ত বলুন বা প্রিজারভেটিভ যুক্ত টমেটো সস খাওয়ার থেকে বাড়িতে বানিয়ে খাওয়াটাই ভালো। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন করে কিছু বলার নেই। সবাই ভালো থাকবেন। নমস্কার।